নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব গরমে মশলা ছাড়া কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি। রান্নাটা করার জন্য কড়াই তেল গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে ভালো করে একটু ভেজে নেব। কড়া করে মাছ ভেজে তুলে নিলাম। এবার এই গরম তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজার রং আলুর মধ্যে চলে এলে আলুগুলো সব তুলে নেব। এতটা তেল আমার প্রয়োজন নেই, তাই আমি বেশ কিছুটা তেল তুলে নিচ্ছি। নিয়ে আমি বাকি রান্নাটা খুবই সামান্য তেলে কমপ্লিট করব। এই যে এই পরিমাণ তেল আমি তুলে নিলাম। এবারে বাটিটা আমি পাশে রেখে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর সাথে সাথে টুকরো করে রাখা টমেটো অ্যাড করলাম, আর সামান্য একটু আদা আর রসুন থেতো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা, তারপর সামান্য জল অ্যাড করলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। মশলার আলু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, তাতে মশলাটাও কষে যাবে, তেল ছেড়ে যাবে আর আলুটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে একটু নাড়িয়ে নিলাম। এই যে তেল ছেড়ে গেছে, মশলাও কষে গেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম আর সাথে সাথে মশলার সাথে জলটাকে মিশিয়েও নিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। একটু ঢাকনাটা চাপা দিয়ে নিলাম, তাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যাবে, আলুগুলো সেদ্ধও হয়ে যাবে পুরোপুরি। ঢাকনা তুলে ফুটন্ত ঝোলে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। মাছের মধ্যে ভালো করে ঝোলটাও ঢুকে যাবে, তারপরে অফ করে দেবো গ্যাস, আর ব্যাস রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পাতলা পাতলা ঝোল গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।